আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। গতকাল পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম বিষয়ে খোঁজ খবর নেন। তিনি স্বাস্থ্যসেবার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালে জনবান্ধব আধুনিক মানসম্পন্ন উপজেলা হাসপাতালে পরিণত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাসচিব ড জিনাত রেহানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড সৈয়দ নওশিন পর্ণিনী, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি, কক্সবাজার জেলার সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডাক্তার টিপু চন্দ্রশীল, উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার উপস্থিত ছিলেন। রামুতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলনের কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ স্বাস্থ্যকর্মী, টিকাদান কর্মসূচির কর্মী, মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা অংশগ্রহণ করেন। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AZM সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ বক্তারা আগামী 28 জুন অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এদিকে উখিয়া উপজেলা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় 43,388 জন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এই তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহসান উল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। এই সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলা পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বর্ষায় প্রবল বর্ষণ শুরুর আগেই মহেশখালীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করার সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। চকরিয়ায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি অর্থ, বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল চকরিয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। তিনি বলেন, শিক্ষা ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালী জলাবদ্ধতা নিরসনে মহেশখালী প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিনে ভারী বর্ষণে উপজেলা বড় মহেশখালী, নতুন বাজার সহ সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ব্যক্তি সড়ক বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। খবর পেয়ে গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত সড়ক বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে অবশিষ্ট সকল সড়ক বাঁধ উচ্ছেদ করা হবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুতুবদিয়ায় আলেমদের অংশগ্রহণে 2 দিনব্যাপী মৌখিক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে গত 2 দিন অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেমগণ অংশগ্রহণ নেন। এতে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সচেতনতা, জনকল্যাণমূলক কার্যক্রম, আলেমদের ভূমিকা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে 60,000 পিস ইয়াবা সহ 2 জন নারীকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য নিশ্চিত করে জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের কেরুতলি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 2 জন নারীকে আটক করে তল্লাশি চালিয়ে 60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে টেকনাফে বিজিবি, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার হয়েছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে 5 লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা খেলাধুলার মান উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। খেলার খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ সকাল 8টায় অনুষ্ঠিত 2 ম্যাচের মোকাবেলা হয়েছে। প্রথমার্ধে শেষে প্যারাগুয়ে অস্ট্রেলিয়া ম্যাচটি গোলশূন্য ড্র এবং অপরদিক ম্যাচে তুরস্ক 2-1 গোলে এগিয়ে রয়েছে। এর আগে ভোর 5টায় অনুষ্ঠিত 2 ম্যাচের একটিতে নেদারল্যান্ড 3-1 গোলে টিউনিশিয়াকে পরাজিত করে এবং অপরদিকে জাপান সুইজারল্যান্ডের মধ্যে 1-1 গোলে ড্র হয়। এছাড়া গতকাল রাত 2টায় অনুষ্ঠিত 2 ম্যাচের একটিতে ইকুয়েডর 2-1 গোলে 4 বারের বিশ্বকাপ জয়ী জার্মানিকে এবং আইভরি কোস্টকে 2-0 গোলে তুরস্ককে হারায়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8:20 চলবে দুপুর 2:59 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2:59, চলবে রাত 8:34 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।